ধৈর্যবান লোকটি যখন চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে শুনল তিনি চাকরি করার যোগ্যতা রাখেন না, তার দক্ষতার অভাব রয়েছে, কথাগুলো শুনে তিনি রাগ করেননি কিংবা ভেঙেও পড়েননি, বরং প্রতিজ্ঞা করেছিলেন নিজেকে প্রমাণ করবেন, প্রমাণ দেবেন যে চাকরিদাতাদের কথাগুলো ভুল ছিল। তিনি কঠোর পরিশ্রমের দ্বারা তা ঠিকই করে দেখালেন। নিজে প্রতিষ্ঠা করলেন কোম্পানি, নিজের বুদ্ধিমত্তা দিয়ে বানাতে লাগলেন নিত্য নতুন মডেলের গাড়ি, যার ব্র্যান্ড নাম হোন্ডা, যার প্রতিষ্ঠাতা হলেন হার না মানা সোইচিরো হোন্ডা। মহিলাটির চেহারা খারাপ ছিল, তাই তিনি চাইতেন সুন্দরী হতে, কিন্তু চেষ্টাও করেছিলেন সুন্দর হতে, কিন্তু চেহারাকে পরিবর্তন করার সাধ্য কার? খারাপ চেহারা নিয়েই হাজির হলেন চাকরির ইন্টারভিউ দিতে। ফল যা ভেবেছিলেন তাই হলো। শুনতে হলো আপনার যোগ্যতা নেই। তিনি ভেবে নিলেন এটাও সেই খারাপ চেহারার ফসল। তবে কিছুদিন পর তিনি পরিবর্তন করলেন নিজেকে, বদলে ফেললেন আপন হৃদয়কে। সিদ্ধান্ত নিলেন খারাপ চেহারাকে সুন্দর করা নয়, বরং সুন্দর কিছু করেই এই চেহারাকে সুন্দর করে ফেলবেন। যেন হাজারো মুক্তাসাদৃশ চেহারার মাঝেও নিজের চেহারাটি জ্বলজ্বল করে সবার আগে। আর করলেনও তাই। উন্নত করলেন নিজের ব্যক্তিত্ব, বাড়ালেন নিজের দক্ষতা, দিতে গেলেন ইন্টারভিউ, আর ছোট পদের চাকরিটাকেই এক নিমিষে শেষ করে ফেললেন নিজের নামে চলা জগতের সবথেকে বড় অনুষ্ঠানের কারিগর। জি হ্যাঁ, তিনি হলেন চিরপরিচিত অপরা উইনফ্রে, যার নিজের নামে চলা অনুষ্ঠানই হলো দ্য অপরা শো। হতেই পারে আপনার চেহারা খারাপ, হয়তো আপনাকে শুনতে হয়েছে আপনি যোগ্য নন, হতেই পারে আপনি যা চেয়েছেন তা একেবারেই হয়নি, কিন্তু তাতে কি? সফল ব্যক্তিদের ইতিহাস দেখুন। কার নাম বলবেন যিনি একেবারে সফল হয়েছিলেন? কাকে দেখাবেন যিনি বলবেন তিনি কোনো ঝামেলা ছাড়াই সফল হয়েছেন? ইতিহাস সর্বদা এক কথাই বলে, ভালো জিনিস একটু দেরি করেই আসে। ঠিক তাই, আজকের দিনের গ্লানি, ব্যর্থতা সবই এক সময় ধুয়ে মুছে যাবে। তবে তার জন্য শুধু চাই একটু ধৈর্য আর কঠোর পরিশ্রম। প্রতিদিন অন্তত একবার হলেও বলুন, আমি পারবো, আমাকে পারতেই হবে। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের পেজটি লাইক দিয়ে রাখুন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।